আমি তো দেখেছি সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা প্রধানমন্ত্রীর প্রতিটি সাংবাদিক সমাবেশে থাকতো, আর এখানে তাদের দেখছে তারা প্রতিটি আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে তারা রাস্তায় ছিল। পরিষ্কার ঘটনা, প্রেস ক্লাবের সামনে থেকে যাদের ছবি প্রাইম মিনিস্টারের দপ্তর দেখেছি প্রতিটি সাংবাদিক সম্মেলনে, তাদের চেহারা আমরা দেখতে চাই না। তাদেরকে অনুদান দেওয়া হতো, সে তার প্রয়োজন হোক বা না হোক। এখানে যারা আছেন একজনকে কোনো অনুদান দেওয়া হয় নাই। সাগের রুনির বিচার চাচ্ছেন, চার্জশিট হয় নাই। 111 বার পিছিয়েছে তদন্ত। 65 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, নির্মমভাবে অত্যাচার নির্যাতনে আহত করা হয়েছে। আমি সরকারকে বলবো, ওই সমস্ত সাংবাদিকরা সরকারের সুযোগ নিয়ে যারা বিভিন্ন মিডিয়ার যারা মালিক হয়েছেন, সম্পদ দখল করেছেন, তাদের সম্পদ বিক্রি করে এই 65 জন শহীদ পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে। আলাদা হয়েছে যারা, তাদেরকে চিকিৎসা করাতে হবে। এখানে আমার ভাই কাদের গনি চৌধুরী সহ আলম ভাই অনেকে বলেছেন, যারা 2024 সালের 7ই জানুয়ারি এই সরকারের সাথে নির্বাচন করেছে, তারা কোনোভাবে মাথা চালা দিতে চাইলে তাদের প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘুম পাড়িয়ে দিবেন, আমরা ঘুমের ব্যবস্থা করে দেবো। এত রক্তের বিনিময়ে, এত শহীদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ফিরে পাবো বলে আশা করছে, তাকে নস্যাৎ করার জন্য যারা ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমার পরিষ্কার যুদ্ধ করতে হচ্ছে আপনাদের সাথে।